যে ছবি আপনাদের দেখাচ্ছি, জগদ্দলে প্রচারে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জগদ্দলে প্রার্থী সমর্থনে রোড শো করছেন, সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। এরই একদিকে দেখাচ্ছি ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, গোপালনগর রোড থেকে শুরু হয়েছে সেই মিছিল, এবং পাশাপাশি দেখাচ্ছি জগদ্দলে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীর সমর্থনে রোড শো করছেন। আবির রয়েছে ভবানীপুরে এই মুহূর্তে মিছিলের অবস্থান, এবং আবির, আজকের এই মিছিল ভবানীপুরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। এর আগে বেশ কয়েকটি কর্মী সভা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী, এবং কাউন্সিলরদের নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, বার্তা দিয়েছেন। কিন্তু আজকের এই মিছিল, পদযাত্রা, আগামী 29 এপ্রিল ভবানীপুরে ভোট, তার আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেভাবে সাধারণ মানুষের ভিড় রাস্তার দুধারে চোখে পড়ছে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে রাস্তাগুলো দিয়ে মিছিল হচ্ছে, সেই রাস্তাগুলোতে আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে বিভিন্ন রকমের মানুষ বসবাস করেন, এবং যেহেতু এবারে ভবানীপুরের ক্ষেত্রে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেশি, ফলে সমস্ত রাজনৈতিক দলই চাইছে যে সমস্ত এলাকা, প্রয়োজনে সমস্ত বাড়ি, সেখানে গিয়ে মানুষের সঙ্গে তাদের যে ভোট প্রচারের যে রাজনৈতিক বার্তা, সেটাকে তারা তুলে ধরতে। গোপালনগর মোড় থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে গোবিন্দ আড্ডি রোড সেখানে রয়েছে, এবং মিছিল চেতলা অগ্রণীর পাশ দিয়ে গিয়ে এই মুহূর্তে নিউ আলিপুর যে ব্রিজ, সেদিকে এই যে মিছিল, সেই মিছিল এই মুহূর্তে এগোচ্ছে। এইখানে তোমাকে আমি শুরুতে দেখিয়েছিলাম যে একদিকে যেমন একটু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তি যারা, তারা যেমন থাকেন, আবার প্রচুর উচ্চবিত্ত মানুষও এখানে বসবাস করেন। এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন, যখন মিছিল করছেন, তখন দেখতেই পাওয়া গিয়েছে যে রাস্তার দুধারে যেমন মানুষের উপস্থিতি রয়েছে, বিশেষ করে মহিলাদের যেমন উপস্থিতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করতে পারা যাচ্ছে, একই রকমভাবে যে বিভিন্ন যে আবাসন যেগুলি রয়েছে, সেখানকার মানুষও হয় বেরিয়ে এসছেন, বা তারা তাদের নিজেদের আবাসনের নির্দিষ্ট যে জায়গা, সেখান থেকেও তারা এই পদযাত্রা তারা দেখছেন। অর্থাৎ এই যে কারণে রাজনৈতিক দল প্রচার করার ক্ষেত্রে এই জনসংযোগগুলোকে চালায়, বা যে ধরনের ইস্যুকে সামনে রেখে তারা করে, সেখানে তারা চায় যে এমন কোনোভাবে রাজনৈতিক প্রচার ভোটের সময় অল্প সময়ের মধ্যে গোটা পর্বটা সারতে, যেখানে সকলের সঙ্গে তাদের সংযোগ হয়ে যায় এবং একই সঙ্গে তাদের বার্তা দেওয়াটা সহজ হয়ে যায়। ফলে যে রুটকে বাছাই করে করা হয়েছে এবং যে পদযাত্রা করা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস দেখছে যে মানুষের ভিড় যথেষ্ট পরিমাণে রয়েছে, রাস্তার দুধারে উপস্থিতি রয়েছে, এবং বিভিন্ন বয়সী মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে তারা জনসংযোগ সেরে নিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, এবারে ভবানীপুরের প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বলেছে যে এটা তাদের হোম গ্রাউন্ড, এখান থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়, তারা বলেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে ঘরের মেয়ে, এই বার্তাকে সামনে রেখেই তারা নির্বাচনের ক্ষেত্রে প্রচারে গেছেন। যে জায়গায় এখনো পর্যন্ত তিনি পদযাত্রা করলেন, এখানে কম করেও 12 থেকে 15টি দুর্গাপুজো হয়, তার মধ্যে বড় পুজো তো রয়েছে, একাধিক অন্যান্য দুর্গাপুজো হয়, বারোয়ারি পুজো হয়, যেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, উদ্বোধন করেন। এছাড়া বছরের বিভিন্ন সময়েও বিভিন্ন কাজে, সামাজিক কাজেও এখানে তাকে লক্ষ্য করতে পারা যায়। তাই এলাকা সম্পর্কে তিনি ভীষণ রকম অবহিত, এই এলাকার রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি অবহিত, এবং কে কোথায় থাকেন, এখানে প্রচুর ব্যক্তি রয়েছেন যাদেরকে তিনি সরাসরি ব্যক্তিগতভাবেও চেনেন। কিন্তু এই যে নির্বাচনী প্রচারে বেরিয়ে সকলের কাছে পৌঁছানোর যে একটা রাস্তা তৈরি করতে হয়, সেদিক থেকেই এই পদযাত্রা তারা মনে করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক দিনই আমরা দেখছি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে তিনি এই একই রকমভাবে ছোট ছোট সভা, মিছিল, সেগুলো তিনি করে নিচ্ছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই দুটো ওয়ার্ড, সেখানেও তিনি এই বিকাল বা সন্ধ্যার দিকে তার যে দুটো যে জনসংযোগ তিনি সারলেন এই দুটো ওয়ার্ডে। বেশ আবির, अमित जी, ये जो एरिया है, यहाँ पे बहुत सारे जूट मिल है जो बंद पड़ रही है। आपका क्या काम रहेगा, क्या 5 काम रहेगा पहले ही भाजपा का सरकार बनाने के बाद? कई सारे काम है, मगर जहाँ पर जूट मिल का सवाल है, हम इनको मॉडर्नाइज भी करेंगे, आर्थिक सहायता भी देंगे और इसको चालू भी करेंगे। अमित जी, तृणमूल सरकार बोल रही है कि आप लोगों के साथ बंगाल का कोई स्पर्श नहीं है, बंगाल को नहीं जानते हैं आप। तृणमूल कांग्रेस के बारे में, ये बात के बारे में आपका पूछ चलिए, अब 5 तारीख को मालूम पड़ जाएगा। आगामी 4 तारीखे सकल प्रश्নের জবাব মিলবে। তৃণমূল কংগ্রেসের কথার জবাব দেবেন 4ঠা মে, এবং জয় সম্পর্কে নিশ্চিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, জগদ্দল। ছবি আপনারা দেখছেন, একদিকে ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়,
পাশাপাশি জগদ্দলে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রার্থীর সমর্থনে। সেই রোড শো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, একদিকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের তৃণমূল প্রার্থী, অন্যদিকে জগদ্দলে প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একদিকে ভবানীপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, গোপালনগর রোড থেকে শুরু হয়েছে সেই মিছিল, পরমহংসদেব রোডে গিয়ে শেষ হবে সেই মিছিল। রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে। পাশাপাশি যে ছবি দেখতে পাচ্ছেন, জগদ্দলে প্রার্থী সমর্থনে রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পদযাত্রা করছেন ভবানীপুরে। গোপালনগর রোড থেকে শুরু হয়েছে সেই মিছিল। গোপালনগর রোড থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে পরমহংসদেব রোডে গিয়ে। রাস্তার দুধারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।